প্রতিটি বাবা মা কি জানে তাদের সন্তানদের দাঁতের যে ক্যাভিটি বা ক্ষয় এর জন্য সবচেয়ে বড় দায়ী কিন্তু ব্যাকটেরিয়া নয়। এর জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে যে চকলেট বা সফট ড্রিঙ্কস তারা খেয়ে থাকে বা বাবা মা হিসেবে আমরা খাওয়াই, সেটাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। চকলেটে সাধারণত, চকলেট বলতে ক্যান্ডি জাতীয় যেগুলো রয়েছে, তাতে মূলত স্টিকি সুগার থাকে। আর এই স্টিকি সুগার মূলত দাঁতের ক্ষয়কে দ্বিগুণ করে দেয়। জার্নাল অফ ডেন্টাল রিসার্চ 2019 এর মতে বাচ্চারা যখন স্টিকি টাইপের কোনো সুগার খায়, এটা তাদের দাঁতের যে ক্ষয় হয় এটাকে নিম্নে 2 গুণ হারে বাড়িয়ে দেয়। আর যদি সফট ড্রিঙ্কস এর কথা বলি, সফট ড্রিঙ্কস এ শুধু চিনি থাকে ব্যাপারটা এমন না, এর সাথে ফসফরিক অ্যাসিড থাকে এবং কার্বনিক অ্যাসিড থাকে। আর এই 2 অ্যাসিড মিলে দাঁতের যে এনামেল বা সুরক্ষা, যেটা আমরা জানি একটা লেয়ার, এটাকে খুব দ্রুত গলিয়ে দেয়। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর রিসার্চ বলছে যে বাচ্চারা সফট ড্রিঙ্কসে মোটামুটি আসক্ত বলা যায়। খুব প্রায়শই যারা সফট ড্রিঙ্কস খায় তাদের দাঁতের ক্ষয়ের ঝুঁকি অন্য বাচ্চাদের থেকে মিনিমাম 60% বেশি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর রিসার্চ 2020 এর মতে যে সকল দেশের বাচ্চারা বেশি পরিমাণে চকলেট, ক্যান্ডি, সফট ড্রিঙ্কস খেয়ে থাকে তাদের দাঁতের ক্ষয়ের হার কিন্তু খুব বেশি। আর বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এদেশেও কিন্তু এইগুলো অ্যাডাপ্টেশন শুরু হয়েছে। মানে প্রচুর পরিমাণে মানুষ ক্যান্ডি, সফট ড্রিঙ্কস এগুলোতে ইউজড টু হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সমাধান কি? সমাধান হচ্ছে যখনই আমরা কোনো খাবার খাবো, বিশেষ করে বাচ্চাদেরকে একটা অভ্যাস আমরা দিতে পারি, সেটা হচ্ছে যখনই তারা খাবার খাবে, খাবার খাওয়ার পরপরই তারা কুলকুচি করে নেবে। আর যদি চকলেট বা স্টিকি জাতীয় কোনো খাবার খায়, এর পরপরই ব্রাশ করে নেওয়া সব থেকে ভালো। আর দিনে অন্তত 2 বার আমরা তাদেরকে ব্রাশ করার অভ্যস্ত করব। পাশাপাশি ইসলামিক যে সুন্নাহ রয়েছে সেটা হচ্ছে মেসওয়াক করা। এই মেসওয়াকেও আমরা তাদেরকে অভ্যস্ত করতে পারি, এতে তাদের ওরাল হাইজিনটা নিশ্চিত হবে। চকলেট, সফট ড্রিঙ্কস এগুলো হয়তো আমাদের বাচ্চাদেরকে আনন্দ দেয় ঠিকই, কিন্তু এটা যে সত্যিকার অর্থে তাদের ভয়ানক শত্রু, এটা কিন্তু আমরা বাচ্চাদেরকে সাধারণত শিখাই না। এটা বাচ্চাদেরকে জানতে দিতে হবে। এবং বিশেষ করে আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা অবশ্যই সচেতন হব যাতে আমাদের বাচ্চারা নিরাপদ যে খাবার রয়েছে তাতে অভ্যস্ত হয় এবং যেগুলো শরীরের জন্য ভালো নয় সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে। আর ওরাল হাইজিন বা ওরাল ক্লিনলিনেস বলতে যা বোঝায়, এটাকে রক্ষার জন্য আমরা যারা অভিভাবক রয়েছি অবশ্যই সন্তানদের দিকে যত্নবান হব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিশুদের জন্য একটা কেমিক্যাল ফ্রি, চিনি মুক্ত একটা নিরাপদ টুথপেস্ট বেছে নেওয়া। এমন সমাধানের পথ বেছে নিব যাতে আমাদের সন্তানদের দাঁতের সুরক্ষা হয়। অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ সমাধান আসছে।